হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এই দেখুন, আজকে বাজার থেকে একটা কত বড় তরমুজ নিয়ে এসেছে। দেখুন, এই তরমুজটার ওজন মোটামুটি 5 থেকে 6 কিলো তো হবেই। দাঁড়ান, এই পাশের এই ফুটবলটা দেখেছেন তো? আর তরমুজটাও পাশাপাশি রাখা আছে। দেখুন, এবার বুঝতে পারবেন কত বড়। সকাল থেকে তরমুজটা এনে এখানে রেখেছে, আমি যে উঠি আর ফ্রিজে ভরবো সেটা আমার আর হচ্ছে না। এত ভারী তরমুজ এর আগেও একবার জানেন তো, এত বড় তরমুজ ফ্রিজে ভরতে গিয়ে হাত থেকে স্লিপ কেটে পড়ে ফেটে যে কি অবস্থা হয়েছিল, সেই ভয়ে এবার আর আমি ফ্রিজে ঢোকাইনি। যতক্ষণ এটা এখানে রাখা থাকবে রিয়ান দেখবো ততক্ষণ এটার পেছনেই পড়ে আছে। পরে এটাকে কেটে কেটে তারপরে ফ্রিজে ঢোকাবো। এখন চলুন যাই রান্নাঘরে। এখন ওই 11:15 মতো বাজে। আজকে দুপুরে আর ভাত বানাবো না ভেবেছি, আজকে একটু রুটি করব। আর তার সাথে একটু ডিমের কারি করব। অন্যদিন দুপুরে ভাতটাই বানাই, কিন্তু আজকে আর ভাত খেতে ইচ্ছা হলো না, তাই ভাবলাম আজকে ডিমের কারি আর রুটি বানাবো। ডিমটাকেও সেদ্ধ করতে দিয়ে দিই। আর খাওয়া দাওয়া করে আজকে দুপুরে একটু বেরোবো, যাবো একটু সুপার মার্কেটে। ওই কিছু গ্রসারি জিনিসও শেষ হয়ে গেছে, যেমন ধরুন এই তেল, নুন, চিনি, এগুলো সব একসাথে নিয়ে আসবো। এইদিকে ডিমের ঝোলের মশলাটাও করে নিয়েছি। আজ আর মিক্সিতে কিছু বাটবো না, ওই একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে আর কিছু গুঁড়ো মশলা আছে, ওইগুলো দিয়ে ডিমের ঝোলটা বানাবো। আর এইদিকে আদা রসুনের পেস্ট তো করাই আছে। আর গুঁড়ো মশলা বলতে ওই একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ব্যাস এগুলো দিয়ে একটু বানিয়ে নেব। রুটির সাথে তো খাবো, তাই খুব বেশি ঝোল না হলেও চলবে, তাই একটুখানি অল্প মশলা দিয়ে বানিয়ে দেবো। এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, সব ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এইদিকে ডিমগুলো একটু ভেজে নেব। ভেবেছিলাম আজকে আর ডিমের ঝোলে আলু দেব না, তাই আগের থেকে আলুটা সেদ্ধ করিনি, কিন্তু পরে মনে হলো একটা আলুও দিয়ে দিই। তাই আলুটাকে ভেজেই মশলার সাথে একবারে কষতে কষতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। আজকে বাইরের ওয়েদারটাও বেশ ভালো, জানেন তো, বেশ রোদও উঠেছে। এখানে তো আবার মাঝে মাঝে এত বৃষ্টি হয়, তখন আর ঘর থেকে বেরোতেই ইচ্ছে করে না। আর এই শনি রবিবারের ছুটির দিনগুলোতে যদি বৃষ্টি হয়, তখন সত্যিই খুব বিরক্ত লাগে। আর সব থেকে বেশি বাচ্চারা বিরক্ত হয়ে যায়। শনি রবিবার মানেই ওরা জানে যে কোথাও না কোথাও যাব, আর সেই দিন দুটোতে যদি ঘরে থাকতে হয় তাহলে তো ওদের মাথা আরো বেশি খারাপ হয়, আর তার সাথে সাথে আমাদেরও মাথা খারাপ করে। তবে এখানে বাড়ির আশেপাশে কিন্তু প্রচুর সুপার মার্কেট আছে, তবে আজকে অনেক জিনিস কেনার আছে বলে একটু দূরে যাব। কথা বলতে বলতে আমার রান্নাও শেষ হয়ে গেল। তরমুজটা ফ্রিজ থেকে বার করে রাখলাম, যাওয়ার আগে সবাই মিলে একটু করে খেয়ে তারপরে বেরোবো। না হলে এত বড় তরমুজ আর কদিনের মধ্যে শেষ হবে না। আবার দেখবেন এগুলো কেটে যদি বেশি দিন ফ্রিজে রাখা হয় তাহলে টেস্টটাও নষ্ট হয়ে যায়। তবে যা বড় তরমুজ এনেছে ওটা তো কদিনে খেয়ে শেষ হবে না, তাই কিছুটা কেটে রাখলাম, একটা বন্ধুকেও দিয়ে আসবো। এতটা তরমুজ একা খেয়ে শেষও করা যাবে না। যদিও আমরা সবাই তরমুজ খেতে খুবই ভালোবাসি, তাও এই 5-6 কিলো তরমুজ আর কদিনে খেয়ে শেষ করবো বলুন তো। আইরে, এই দেখ কি কেটেছি দেখ। চলে এসো, কোনটা নেবে দেখো। আমি তুমি কোনটা নেবে দেখো, নিয়ে নাও, যেটা যেটা নেবে নিয়ে নাও। এসব যাও, চলুন আর বাকি যেগুলো আছে আমরা একটু একটু করে নিয়ে নেবো, আর এটাকে ফ্রিজে ঢুকে রেখে দেবো। No, that was mine. You watch a minute. It's okay. No need to switch over. চলুন এবার এরাও আস্তে আস্তে খেয়ে নিক, তারপরে আমরাও খেয়ে বেরোবো। চলুন আমরাও বেরিয়ে গেছি।
আজকে আমরা যে সুপার মার্কেটটাতে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে ওই মোটামুটি 20-25 মিনিট মতো লাগবে যেতে। সব সময় এক দুটো জিনিসের জন্য এত দূর যাই না, আর যেহেতু অনেক কিছু নেওয়ার আছে তার জন্য এত দূর আসছি। এমনিতে ছোটোখাটো জিনিসের জন্য বাড়ির পাশে যেসব সুপার মার্কেটগুলো আছে সেগুলো থেকেই নিয়ে নিই। আজ আমরা যেটাতে যাচ্ছি সেটার নাম হচ্ছে ওকে স্টোর। এই সুপার মার্কেটটাতে অন্যান্য সুপার মার্কেটের থেকে দাম তুলনামূলক একটু কম। চল মাম, এদিকে ব্রিং মাম, ওটা ব্রিং। এই কিমচি নিয়ে কি করবে? এই লাইনে আছে বিভিন্ন ধরনের সস, তাই এগুলো আর কিছু নেব না, চলুন ওই দিকে যাই। কিছু বিস্কিট নিয়ে নেব। তার মধ্যে দেখুন এই বিস্কিটটা দেখছি নতুন এসছে। এখানে কিছু কিছু সিজন অনুযায়ী আবার নতুন নতুন জিনিস রাখে, আবার পরের বার হয়তো এলে দেখবেন সেই জিনিসটা আর নেই। 1-2 প্যাকেট পাস্তাও নিয়ে নেব। এই ছুটির দিন হলে তখন ওদের জন্য একটু তো আলাদা আলাদা কিছু বানাতে হয়, তখন মাঝে মাঝে পাস্তা বানিয়ে দিই। আর এই পাস্তার এখানে দেখছেন পাস্তার যত কিছু জিনিস সব এখানে পাবেন। পাস্তা সস, এই সুইটকর্ন, এই সুইটকর্নগুলো পাস্তাতে দিলে কিন্তু বেশ ভালো লাগে। এই ক্যানের মধ্যে থাকে, এটাও 1 প্যাকেট নিয়ে নিই দাঁড়া। তবে এখানে কত ধরনের পাস্তা পাওয়া যায় দেখুন। এই পুরো সেকশনটা দেখছেন পুরো পাস্তাতে ভর্তি, আর এক একটা পাস্তা সেদ্ধ করার টাইমও আলাদা আলাদা। তাই পাস্তার প্যাকেটের গায়ে লেখা থাকে কোন পাস্তা কত মিনিট সেদ্ধ করতে হবে। পাস্তা নেওয়া হয়ে গেছে, এবার যাব কুকিং অয়েলের সেকশনে। আর রান্নার জন্য আমরা এখানে ক্যানোলা অয়েল ইউজ করি। আর একটা নিয়ে তো আমি এটা দিয়ে রাখ। আর একটা নিয়ে আমাদের ওইদিকে যেরকম সানফ্লাওয়ার অয়েল ব্যবহার হয় এখানে সেরকম ক্যানোলা অয়েল ব্যবহার হয়। এছাড়া অলিভ অয়েল তো আছেই, তাছাড়াও স্যালাডের জন্য অনেক ধরনের তেল এখানে ব্যবহার হয়। এখানে যেহেতু মানুষজন প্রচুর পরিমাণে স্যালাড খায়, তাই এরকম স্যালাড অয়েলের সাথে সাথে অনেক রকম স্যালাড ড্রেসিংও পাওয়া যায়। আর এখানে যে মেয়োনিজগুলো দেখছেন এগুলো কিন্তু স্যালাডে দিয়ে খাওয়া হয়। দাঁড়ান, এখানে যখন এসেছি 2 প্যাকেট নুনও নিয়ে নিই। এখানে আবার নুন আর চিনি অনেকটা একই রকমই দেখতে, শুধুমাত্র প্যাকেটটা আলাদা। যেমন দেখুন নুন যেখানে আছে তার প্যাকেটটা হচ্ছে নীল রঙের, আর চিনির প্যাকেট হচ্ছে লাল রঙের। তবে এখানে জানেন তো গুঁড়ো চিনি ব্যবহার করা হয়, তাই নুন আর চিনির মধ্যে একটু গন্ডগোল লেগে যায়। আর ময়দাও এখানে পাওয়া যায় অনেক ধরনের, তবে আটা কিন্তু আপনি জাপানের কোনো স্টোরে পাবেন না। এই পুরোটাই হচ্ছে দুধের সেকশন। কত ধরনের দুধ পাওয়া যায় একবার দেখুন। তার মধ্যে কোনোটা লো ফ্যাট মিল্ক, কোনোটা ফুল ফ্যাট মিল্ক। প্রথম দুধ কিনতে এসে আমরা তো বুঝতেই পারতাম না কোন দুধের প্যাকেটটা নিয়ে যাব। কতদিন যে আমরা দুধ কিনতে এসে ভুলভাল প্যাকেট উঠে নিয়ে গেছি তার কোনো ঠিক নেই। দুটো এই দুধের প্যাকেটও নিয়ে নেব, এগুলো বাচ্চাদের জন্য খাওয়া খুব উপকার। আর এগুলো হচ্ছে সব সোয়া মিল্ক। এই সব সোয়া মিল্কগুলোর মধ্যেও কিন্তু লো ফ্যাট মিল্ক, ফুল ফ্যাট মিল্ক এসবও আছে। চিজ নিতে হবে, চিজ। ওই চিজ নয়, স্লাইস চিজ। এই চিজগুলো একটা নেব। ওই দেখি এই চিজটা না, ওই যে ওই স্লাইস চিজ ওটা নিয়ে নে। ব্লু কালারটা নেই, ব্লু কালারটা এইটা। হ্যাঁ মা ওরকম করিস না, রেখে দাও তাড়াতাড়ি রেখে দাও সব ওগুলো ভালো করে। আপনি যদি এখানে দই কিনতে যান সেখানেও আপনি এত রকমের দই দেখতে পাবেন যে নিজেই কনফিউজ হয়ে যাবেন যে কোন দইটা নেব আর কোনটা নেব না। আর এটা হচ্ছে হানি ইয়োগার্ট। মিষ্টি দই তো এখানে পাওয়া যায় না, তাই এই হানি ইয়োগার্টটাই একটু মিষ্টি মিষ্টি লাগে বলে এটাই আমরা নিই। কখনো মিষ্টি দই খেতে ইচ্ছে হলে ওটাই খাই। আর এগুলো হচ্ছে টক দই। তবে এখানকার দইও জানেন তো ভীষণ ভালো। এই দইয়ের মধ্যেও কিন্তু লো ফ্যাট দই আর ফুল ফ্যাট দই পাওয়া যায়। এই যেটা লো ফ্যাট দই সেটা কিন্তু ভীষণ টক হয়, তাই ফুল ফ্যাট দইটাই আমরা নিই। কি তুমি জানো বেকন কি? এটা নয় এটা নয়, এরকম গুলো খাওয়া যাবে কিন্তু এটা।
চলুন এবার যাব আইসক্রিমের সেকশনে। আপনাদেরকে দেখাবো এখানে কত ধরনের আইসক্রিম পাওয়া যায়। শীত হোক বা গ্রীষ্ম, এখানে জানেন তো সারা বছরই মানুষ আইসক্রিম খায়। তাই যত কনকনে ঠান্ডাই থাকুক না কেন, আইসক্রিমের কাউন্টার কিন্তু আপনি কখনোই ফাঁকা দেখবেন না। আর এত ধরনের আইসক্রিম, বাচ্চারা তো দেখে মজা পাই, আমাদেরও কিন্তু বেশ ভালো লাগে। আমরাও কয়েক প্যাকেট আইসক্রিম নিয়ে নেব। তবে এখানে আইসক্রিম নেবার সময় এই দোকান থেকেই আপনাকে একটা করে আইস বক্স দিয়ে দেবে। সেই বক্সের মধ্যেই আপনি আইসক্রিম নিয়ে ভরে রাখতে পারবেন, যাতে এই আইসক্রিমগুলো বাইরে গলে না যায়। এটা নেবে নাকি? এটা নিবি? আর বিল করার সময় ওরাই ভালো করে আইস প্যাক দিয়ে আইসক্রিমগুলো প্যাক করে আপনাকে বাড়ি নিয়ে যেতে দেবে। এই কি খাবি? নিয়ে নে একটা করে, যা আমি নে। কিন্তু খাবো না। দেখ ওটা দেখে নে। নিয়ে নে বাবু। এখানে তো যে কোনো সুপার মার্কেটেই এত ধরনের খাবার, সে তো আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি। মাম এসো দেখি কি নেবে। এর বাড়িতে কিছু আনেনি? অনিগিরি। আর রেয়ানের প্রিয় খাবার হচ্ছে সুশি, তাই ও এক প্যাকেট সুশি নিয়ে নিল। আমার মেয়ে আবার সুশি খেতে অতটা ভালোবাসে না, তাই সারাও একটা নিজের পছন্দের মতো বেন্তো বক্স নিয়ে নিয়েছে। আর আমাদের জন্য নিয়ে নিলাম একটা পিজার বক্স। এই কাউন্টারেও দেখুন কত ধরনের খাবার আছে, তার সাথে নানান ধরনের পিজা। এবার চলুন, যা যা নেবার ছিল মোটামুটি সবই নেওয়া হয়ে গেছে, আর কিছু নিতে এখন বাকি নেই। এবার আস্তে আস্তে যাই বিলিং কাউন্টারে। সব হয়ে গেছে, এবার নিয়ে চলো। এই সুপার মার্কেটটা এত বড়, আমাদের যেগুলো কেনার ছিল আমরা শুধু সেই দিকে এসেছি। ফ্রুটস, ভেজিটেবলস, মাছ, মাংস এইসব কাউন্টারের দিকে আমরা আর যাইনি। আজকে সব ঘুরতে গেলে অনেক সময় লেগে যাবে। ওই সাইডটা আপনাদেরকে পরে একদিন এসে দেখাবো। এখন যাই বিলিং কাউন্টারে। বিলিং কাউন্টারেও কেমন ভিড় দেখুন। এখানেও নিজে নিজে বিলিং করার সুবিধা আছে, কিন্তু সব কাউন্টারগুলোই এত ভিড়, এখন মনে হচ্ছে লাইন দিতে হবে। তবে যাকগে, একটা কাউন্টার ফাঁকা পেলাম, এখানে আমরা বিল করে নিই। সবকিছু বিল করাও হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি ওপরে পার্কিংয়ে। আর যা যা কিনেছি সব একে একে এবার গাড়িতে ঢোকাতে হবে, সেখানেও কিছুটা সময় লাগবে। বাইরে এখনো দেখুন কি সুন্দর ঝলমলে রোদ। চলুন এবার আস্তে আস্তে সবকিছু গাড়িতে ঢোকাই। আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন।